তো এবার আমরা 2.2 যে 9 নম্বর অঙ্কটি রয়েছে সেগুলো সমাধান করব, সলভ করার চেষ্টা করব। এক্ষেত্রে আমার সেই আগের মতোই আমি প্রশ্নটি পড়ে নেব। তো এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর যে 9 নম্বর অঙ্কটি রয়েছে সেটি আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে এখানে লেখা আছে, আমরা প্রশ্নটি পড়ব। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 এবং 500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? তো এখানে আমাদের আসল অর্থাৎ মূলধন এবং মুনাফার হার দেওয়া নেই, কিন্তু বলা আছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। এই যে 1 বছরান্তে যে মুনাফার হার, 2 বছরান্তেও চক্রবৃদ্ধি মুনাফার হার 1, এবং 1 বছরান্তে যেই টাকাটা আসল যেই টাকা এবং 2 বছরান্তের ক্ষেত্রেও আসলটা কি 1 বা মূলধন একই। সুতরাং আমরা ধরতে পারি এখানে যে ধরি বা মনে করি মূলধন হচ্ছে পি টাকা আর মুনাফার হার সমান সমান কত? আর। তো এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 6,500। আচ্ছা, এখন এই যে চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে, সেটা হলো কি P × 1 + R হোল টু দি পাওয়ার n। এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো এখন আমরা লিখতে পারি 1 + R, যেহেতু 1 বছরান্তে, এই জন্য n এর পরিবর্তে আমরা কত বসাবো? 1। তো পাওয়ার 1 এর আমরা জানি কোনো ভ্যালু নাই, সুতরাং এই পাওয়ারটা 1 আমরা লিখব না, এটা দিব আমরা 1 নং সমীকরণ। পরে আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা। এখন 2 বছরান্তের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 + R হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি। আমরা প্রথমে n লিখি, তারপরে আমরা লিখব 1 + R হোল টু দি পাওয়ার, এখানে n এর পরিবর্তে 2, কারণ 2 বছরান্তে বলছে। আচ্ছা, এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটি হলো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। কি করে পাই? ভাগ করে পাই। 2 নং সমীকরণে কি আছে? 1 + R × 1 + R, আর এখানে হচ্ছে কত? 6,760 আর হচ্ছে 6,500। এবার দেখো, আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে 1 + R কয়টা আছে? 2টা, কাটলে আর একটা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 + R, আর এটাকে ভাগ করলে হয় 0.104। তার মানে কি 1 + R এর মান হচ্ছে 1.04। এই মানটা আবার আমরা কি করব? এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণ আমরা বসিয়ে দেব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে 1 + R এর মান বসিয়ে পাই। এই যে 1 + R এর মান 1.04, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে 1 +
ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর ইজ ইকুয়াল টু 650। এবার আমরা যে ওয়ান প্লাস আর এর পরিবর্তে লিখব কি 1.04 650। এবার যেহেতু পি এর সাথে 1+04 গুণাকারে রয়েছে, এখন আমরা কি করব 1.04টাকে আমরা অপর পাশে নিয়ে ভাগ করব। এটা দিয়ে আমরা ভাগ করব কাকে 6500 কে। এবার আমরা এই 6500 ভাগ 1.04 6250, সুতরাং পি ইজ ইকুয়াল টু 6250, তাই তো। তো আমরা কি করলাম, পি এর মান বের করা মানে হচ্ছে আমাদের যে আমাদের রেজাল্ট অর্থাৎ মূলধন নির্ণয় করা। আমরা জানি মূলধনকে আমরা কি ধরছি পি, সুতরাং পি এর মান বের করা মানে হচ্ছে মূলধন নির্ণয় করা। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মূলধন 6250 টাকা। শেষ। তো এভাবে আমরা 9 নম্বর যে অষ্টম শ্রেণীর 2.2 এর যে 9 নম্বর অঙ্ক রয়েছে সেটাকে আমরা সলভ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।